এডিটিং করার জন্য আমাদের একটা অ্যাপস প্রয়োজন হবে, তাই আমরা গুগল প্লে স্টোরে চলে যাব। গুগল প্লে স্টোরে চলে এসে সার্চ করব ব্যাকগ্রাউন্ড ইরেজার ফটো। সার্চ করার পর চতুর্থ নাম্বার অ্যাপসটা আমরা ইনস্টল করে নেব। যেহেতু আমার আগের থেকে ইনস্টল করা আছে, তাই আমি ওপেন করে নেব। ক্রিয়েট অপশনে ট্যাপ করব। ট্যাপ করে যে ফটোটা এডিটিং করব এটা সিলেক্ট করে নেব। এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আমি দেখতেছি কি যে জুতার হেন্দা একটু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ ভালো হয় নাই, তাই আমরা ভালো করে নেব। ইরেজার অপশনে ক্লিক করে আমরা একটু রিমুভ করে দিব বাকিটু। রিপেয়ার অপশনে ক্লিক করে আমরা একটু রিপেয়ার করে নিব, যেহেতু জুতাটা বেশি খেয়ে গেছে। এখন উপরে টিক মার্কে ক্লিক করে ফটো সেট করে নেব। নিচে ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কত ব্যাকগ্রাউন্ড চলে আসছে। আপনারা যেটাতে ক্লিক করবেন ওইটার ব্যাকগ্রাউন্ড ফটোতে সেট হয়ে যাবে। আর ফটোটা লাড়িয়ে সারিয়ে ঠিক মতো বসাই দিবেন জায়গা মতো, যেখানে বসলে সুন্দর দেখা যায় ফটোটা। আমি কতগুলা ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছি, আপনারা দেখেন। এখানে আরেকটা এডিটিং করা যায়, ওটাও আমি দেখাচ্ছি। আপনার ডাবল ফটো এডিটিং। এটা আপনারই ফটো, এক ফটোই ডাবল হবে আর কি। তার জন্য নিচ থেকে টেনে ডুপ্লিকেট অপশনটা খুঁজে বার করব, তারপর ট্যাপ করব। ট্যাপ করার পর আপনার বডিটা ডাবল হয়ে যাবে। এখন আপনার মতো করে আপনি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেন। ফটো এডিটিং এর জন্য খুবই বেস্ট একটা অ্যাপস এটা, যেহেতু এক ক্লিকে আমরা ব্যাকগ্রাউন্ড দিতে পারি হাজার ব্যাকগ্রাউন্ড। এখন আমি আরেকটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে কিভাবে ফটোটা সেভ করতে হয় ওটা আমি দেখাই দিব। ডাউনলোড করাটা একদমই সহজ। উপরে সেভ বাটন আছে, সেভ বাটনে ক্লিক করলে একটা অ্যাড দেখার মাধ্যমে আপনার ফটোটা সেভ হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন, সাথে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সব ধরনের এডিটিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।